নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সোয়াবিনের পকোড়া। কিভাবে সোয়াবিনের পকোড়া বানাতে হয়। দেখুন, এখানে আমি 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। সোয়াবিনগুলোকে আমি এখানে গরম জল বসিয়ে রেখেছি। সোয়াবিনগুলো দিয়ে দিলাম গরম জলের মধ্যে। হালকা 10 থেকে 15 মিনিট আমি এখানে সিদ্ধ করে নেব। দেখুন, এখানে আমার সিদ্ধ হয়ে আসছে। এইভাবে আপনারাও সিদ্ধ করে নেবেন। একটু হালকা সিদ্ধ হয়ে গেলে ভালোই লাগবে। এখানে সোয়াবিনের পকোড়া বিকেলে বা সকালে চায়ের সাথে খেতে খুবই সুস্বাদু ভালো লাগবে। দেখুন এখানে কিভাবে আমরা সোয়াবিনের পকোড়াগুলো বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমার এখানে সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি সবগুলো ভালো করে দেখুন জল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। গরম সোয়াবিনগুলো আমি এখানে ঠান্ডা জল ঢেলে ধুয়ে নেব। দেখুন, ঠান্ডা জল দিয়ে আমি এইভাবে ধুয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে রেখে দিলাম। দেখুন, এইভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে চেপে চেপে রাখলে খুবই ভালো সোয়াবিনটা ব্লেন্ডারে পেস্ট করতে ভালো হবে। দেখুন, এইভাবে আমি চেপে চেপে রেখে দিলাম। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সোয়াবিনের পকোড়া মচমচে খেতে খুবই ভালো লাগবে। দেখুন, এখানে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। সোয়াবিনগুলো পুরো কিমার মতন পেস্ট করেছি। বেশি একবারে মিহি করা যাবে না, বেশ কিমার মতন পেস্ট করতে হবে। এখানে আমার পেস্ট হয়ে গেছে। দেখুন, এর মধ্যে আমি পেস্টের মধ্যে দিয়ে দিলাম লবণ 2 চামচ, আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, যার যেরকম ঝাল অনুযায়ী দিতে পারেন। আর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। আমি এখানে কম পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমি লঙ্কা গুঁড়ি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম কুচনো আদা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। এখানে আমি সব কিছু কুচিয়ে রেখেছিলাম। এবারে আমি একসাথে মিশ্রণটাকে মেখে নেব। এইভাবে আমি মেখে নিয়েছি। দেখুন, এইভাবে মেখে রেখেছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন বেসন। এখানে আমি পরিমাণ মতন বেসন নিয়েছি। দেখুন, হাফ পরিমাণ, যে যেরকম মাপ অনুযায়ী বেসন দিতে পারেন। দেখুন, এখানে আমি কম বেসন ব্যবহার করেছি, যেহেতু আমি সোয়াবিনের জলগুলো ভালো করে চেপে চেপে রেখেছিলাম বলে আমার এখানে কম সোয়াবিন লেগেছে। দেখুন, আমার এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে পকোড়া ছেড়ে নেব। দেখুন, এখানে আমি পকোড়াগুলো এইভাবে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরকম সকালে বা বিকেলে মচমচে পকোড়া খেতে খুবই সুস্বাদু। চায়ের সাথে বা মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। এইভাবে বানাইলে দেখুন, এখানে আমার পকোড়াগুলো এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এইভাবে আস্তে আস্তে
হালকা আঁচের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল মচমচে করে। দেখুন এইভাবে হালকা হালকাভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে, না হলে ভেঙে যাবে। দেখুন কিভাবে আমি হালকা হালকা করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। এখানে বিকেলে বা সকালে চায়ের সাথে বা মুড়ির সাথে এই পকোড়াগুলো খেতে খুবই সুস্বাদু। দেখুন এখানে কিভাবে আমার লাল লাল মচমচে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এই পকোড়াগুলো আমি ভেজে নেব। দেখুন এইভাবে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন আমার পকোড়াগুলো লাল মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখ।